নমস্কার বন্ধুরা, সোমা কিচেনের তরফ থেকে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি খিচুড়ি বানানো হবে। আর খিচুড়িতে আমি কী কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। খিচুড়ি বানানো হবে, এখানে নিয়ে নিচ্ছি এটা কুমড়ো, আলু আর পটল কেটে নিয়েছি, আর চাল, ডাল, আর এখানে পেঁয়াজ দিয়ে বানাবো আজকের। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিচ্ছি আদা আর জিরে বেটে নেবো। আর তার সাথে আছে পাঁপড় ভাজা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়ন, পেঁয়াজ আর সবজিটা আমি একসাথেই দিয়ে দেবো, কারণ দুটো একসাথে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। চাল আর ডালটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো, নিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। পেঁয়াজ আর সবজি ভাজা হচ্ছে, আর ততক্ষণে আমি ডাল আর চালটা ভালোভাবে ধুয়ে নেবো। আর মুগের ডালটা আজকের আমি ভাজিনি, তার কারণ কাঁচা মুগের ডালের খিচুড়িও ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো এইভাবে। এখানে মশলাটা আমি বানিয়ে নেবো। এটার মধ্যে নিয়ে নিয়েছি সাদা জিরে, কয়েকটা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা। ভালো করে পেস্ট করে নেবো। মশলাগুলো সবই দিয়েছি নুন, হলুদ আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চাল ডাল সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পাঁপড় ভাজার জন্য তেল গরম বসিয়ে দিচ্ছি, আর পাশে দেখো খিচুড়ি ফুটছে। আমি এবারে এক এক করে পাঁপড়গুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পাঁপড়গুলো ছাড়বো। পাঁপড় ভাজা হয়ে গেছে, আর উপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি চাট মশলা। আর খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, পাঁপড় কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি খুব শর্ট টাইমের মধ্যে। আর খুবই সোজা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।